যে আমার কোনো জিনিসে কোনো জায়গায় কারুর সেন্সিটিভ জায়গায় আমি আঘাত করব। কারণ আমরা কিন্তু দেখো ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি, এখানটাতে আমি চাই না যে কারোর কোনো সেন্সিটিভ জিনিস কাউকে খারাপ লাগে। যারা বোঝার আমাকে তারা ঠিক বুঝবে, যারা বোঝার নয় তারা কখনোই বুঝবে না। কারণ আমি যতই ক্লারিফিকেশন দিতে যাই না কেন তোমাদের মনেই হবে যে তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যেবাদী, তুমি সব সময় শুধু বল। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা উঠে আজকে যেই কাজটা প্রথম করছি সেটা হচ্ছে, দেখেছিলে সেদিন সবাই এসেছিল, তার অনেক জিনিসপত্র বেরিয়ে গেছিল, সেইগুলো কালকে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, বাট কালকে আর তোলা হয়ে ওঠেনি। তাই আজকে একটা ভালো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সমস্ত প্লেট গুলো। এবার এইগুলোকে তুলে দেবো, ডাইনিংটা প্রচুর ভরে রয়েছে। আর আজকে জানো তো অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ রয়েছে, মানে বাড়িরই কাজ, আমাদের এই বাড়িরই কাজ। যেমন অনেকদিন হয়ে গেল ট্যাঙ্কিটা পরিষ্কার করানো হয়নি, তাই যেমন বলছিল ট্যাঙ্কি পরিষ্কারটা করিয়ে নি, কারণ যেই ভাইগুলো করবে ওদের ছুটি হচ্ছিল না। তো আজকে একটু আগেই কথা হলো যে আজকে ছুটি আছে, আজকে ক্লিন করে দিতে পারবে, তাই ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। তার সাথে সাথে আমাদের বাথরুমে একটু ফ্ল্যাশের প্রবলেম হয়ে গেছে, সেই কাজটাও করবে। কিচেনের বেসিন সিঙ্কের একটু নলটার প্রবলেম হয়ে গেছে, সেইগুলো করবে। তো আজকে একদম বাড়ির তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নেবো, বাড়ির ধুমধুমার কাজ হবে। কি বলতো, দেখো আমরা এই বাড়িতে এখন যখন আছি, এই বাড়ির দায়িত্বটা কিন্তু পুরোটাই আমাদের হাতে। মানে আমরা কিন্তু কোনো কিছুর জন্য ভরসায় থাকতে পারি না যে ওনার আসবেন তারপরে সমস্তটা করবে। মানে যখনই কিছু হয় দেখেই পুরোটা মেনটেন আমরাই এখন করি। আমার কি মনে হয় বলতো, আমরা যেখানে থাকি সেটা রেন্টেড হাউস হোক বা নিজের বাড়ি হোক না কেন, মানে বাড়িটাকে মানে ওই যে বলে না কাজ শেষে দিনের পরে আমরা যেই জায়গাটা থাকবো সেটা হচ্ছে আমাদের কাছে একদম মানে খুব নিজস্ব একটা জায়গা। তো সেই জায়গাটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তাহলে কিন্তু আমরা কোনো কাজেই মনোযোগ দিতে পারবো না। তো আমি কিন্তু এটাতে বিলিভ করি। আগে তোমরা দেখেছো আমরা আগে যেই বাড়িটাতে থাকতাম সেই বাড়িটাকেও আমি কত সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম এবং সবকিছু মেনটেন করে একদম নিজের বাড়ির মতো। মানে হয়তো নিজের বাড়ি হলে যেরকমটা আমি করতাম তেমনটা কিন্তু আগের যে বাড়িতে থাকতাম সেখানেও করতাম, ইভেন এখানেও করি। তাই আমার মনে হয় যে সেটা আমরা যেখানে থাকছি কাজকর্মের পরে দিনের শেষে রাতটা যেখানে কাটাই, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, নিজের মতো না হয়, তাহলে কিন্তু কখনোই আমরা কোনো কাজের প্রতি মনোযোগী হতে পারবো না। আমি কিন্তু এটাতে বিশ্বাসী। সেটা অনেকেই মনে করে ভাড়া বাড়ি এত কিছু করবো কেন, ভাড়া বাড়িকে এত গুছিয়ে রাখার কি দরকার, ভাড়া বাড়িতে এত জিনিসের বা কি দরকার, কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যেখানে থাকবো সেখানটাতে আমি আমার মতো গুছিয়ে নিজের স্বাচ্ছন্দ্যে থাকবো। আর এখানে তো দেখেইছো আমাদের যিনি ওনার, উনি তো কোনো কিছুতেই মানে আমাদের অতটা হস্তক্ষেপ করেও না। মানে আমরা যেটা করি যেভাবে থাকি ওনার সেটা খুব পছন্দ। উনি সত্যি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ না হলে এত সুন্দর পুরোটাকে আমাদের ওপর ছেড়ে দিয়ে যেতে পারে না, বুঝলে তো? এটাই হচ্ছে কি ব্যাপার। ওনার সাথে আমাদের রিলেশনও খুব ভালো এবং মানে আমরা ইভেন জোর করি যে আপনি আসুন দেখে যাবেন, না আমি নিশ্চিন্তে আছি, আপনাদের হাতে দিয়ে আমি একদম নিশ্চিন্তে আছি, আমার সেই নিয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই যার মানে কোনো কিছু প্রবলেম হবে। তো এটাই হচ্ছে কি ব্যাপার। চলো আমি এই জিনিসপত্রগুলোকে তুলে ফেলি, তুলে আগে রান্নাটা বসি। আজকে কিন্তু আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, আমি আগে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। তার কারণটা তোমাদেরকে বললাম, ভাইগুলো আজকে যেহেতু আমাদের বাড়িতে ট্যাঙ্কি পরিষ্কার করবে, তারপরে এই টুকটাক কাজগুলো রয়েছে সেইগুলো করবে, তাই রান্নাটাকে আগে সেরে নিতে পারলে কি বলতো, এই বেসিনে এই নলটা দিয়ে জল পড়ছে, তো এইখানটাতে কিছু কাজ রয়েছে, তখন আমি রান্না বান্নাটা করতে পারবো না, তাই আগে রান্না বসিয়ে দিচ্ছি। একদম আজকে যেমন মানে কথা ছিল যেমন বাজারে যাবে, বাজারে গিয়ে মাছ খাস নিয়ে আসবে, বাট ওই ভাইগুলোর সাথে কথা হওয়ার পরে যে আজকে ওদের ছুটি আছে, তারপরে আবার কবে ছুটি হবে জানি না, তো বলো ঠিক আছে চলো আজকে এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট সেটা করিনি, তো বাড়িতে যা আছে সংক্ষেপে রান্নাটা আজকে সেরে নাও। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানটাতে ডালটা সেদ্ধ করতে বসাচ্ছি। ইনায়াকে যেহেতু এখন আমি কালকে ভাত ডাল দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ঠিকঠাকই খেয়েছিল, তো আজকেও চেষ্টা করছি ভাত ডাল দেওয়ার, কারণ তোমরাই কমেন্ট করছো যে দিদি ভাই সবসময় ওকে খিচুড়িটা দিও না, ওকে একদম বাড়ি তোমরা যেটা খাচ্ছ আস্তে আস্তে ডাল ভাত এই টাইপের জিনিসগুলো দেওয়া স্টার্ট করো, তাতে তোমারও সুবিধা হবে। সত্যি তাই বললাম না, তোমাদের কাছ থেকে আমি প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পারি, সেটা আমার খুব ভালো লাগে। তাই আজকেও আমি ওকে ডাল ভাত দেবো। তো ডালটাকে মানে প্রথমে সেদ্ধ করে নেবো, তারপরে ফোড়ন দেবো, মানে ওরটা তুলে নেবো তারপর আমাদেরটা ফোড়ন দেবো, একসাথে হয়ে যাবে। আর বেসিনের এই জিনিসটা প্রবলেম হয়ে গেছে, এই দেখো এটা নড়ছে বলেই, এটা এই যে নড়ছে
এর গোড়া দিয়ে জল পাস হচ্ছে। মানে এইসব জিনিসের মিস্ত্রি পাওয়া সত্যি বলছি সৌভাগ্যের ব্যাপার। আমি আজকে থেকে ওদেরকে বলছি ভাই এটা ঠিক করে দাও দাও, আলটিমেট ওরা আজকে বাড়িতে এসেই বলছে জামানদা আজকে আমি ফ্রি আছি, আজকে কাজগুলো করিয়ে নাও। তো খুব ভালো কথা, এই কাজগুলো তো আজকে হবেই। আর একটা জিনিস, তোমরা হয়তো সকাল থেকে ভাবছো যে কি ব্যাপার আজকে ব্লগ শুরু হয়ে গেল, কিন্তু ইনায়া কোথায় গেল? দেখো ইনায়া এখন কি করছে, এই দেখো ও ওই যে ও এখন ঘুমাচ্ছে। আজকে একটা সাফি একদম মানে নতুন একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে কি ইনায়া যখন ঘুমাচ্ছে তখন ওর ওখানে নিউজ ছেড়ে দিয়েছে। ওই শুনতে শুনতে ও যেহেতু ঘুমিয়ে পড়েছে নিউজটাকে আর বন্ধ করেনি, কারণ এই দেখো এখানে এখন কি বলবো মিক্সিতে সব পেস্ট হবে, যখনই এর আওয়াজ হবে তখন ও উঠে যাবে। তো ওর কানে যেন নিউজের সাউন্ডটা যায় যাতে ও না উঠতে পারে। আমি বললাম বাবা টেকনিক টেকনিক। কিছু করার নেই, এখন তো রান্না বান্না আমাকে করতে হবে, আওয়াজ তো হবেই। কেন কি না, আমি তখন ওকে ঘুম পাড়াচ্ছিলাম যখন নিউজ দেখছিলাম, দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়েছে, ওই আওয়াজের কোনো প্রবলেম হচ্ছে না। আমাকে তাহলে চলুক, তাহলে বাইরে কোনো আওয়াজ হলে ওর কান পর্যন্ত পৌঁছবে না। তো যদি দেখি যে এই ট্রিক্সটাতে কাজ হচ্ছে তাহলে কি করবো, এরপরে আস্তে আস্তে এরকম কিছু একটা ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখবো যেটাতে আমার কাজের সুবিধা হয়। দেখো মনে হতে পারে যে ওইটুকু বাচ্চাকে তোমরা কেন এত মানে এইসবের মধ্যে হ্যাবিট করাচ্ছ, কেন এরকম করছো, বাট আমার কাছে কোনো অপশন নেই, কারণ আমাকে আরে এগুলো হ্যাবিট না, সব সময় কি আর এরকম হবে? সব সময় না, কিছু কিছু এই সময়টা বিশেষ করে রান্নার মানে রান্নার সময়টা, দুপুরবেলা যখন ঘুমোবে তখন তো অবশ্যই টিভি সবকিছু বন্ধ। তবু আজকে প্রথম দিন, জানি না একটা কাজ হবে। আমার মনে হয় হবে না, তুমি মিক্সি চালিয়ে দেখো। আর তার আগে আমরা এত প্ল্যান করছি, আসলে দেখা সাকসেসই হতে পারলাম না। আজকে ইনায়াকে আপেল সেদ্ধ দেবো, ঘুম থেকে উঠলো, তাই আপেলটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এখান থেকে হাফ কেটে, হাফ লাগবে একটা স্লাইস, জাস্ট একটা স্লাইস কেটে আমি সেদ্ধ করতে দেবো, একটু ভাতটা হয়ে যাক। ও ঘুম থেকে উঠলে তোমরাই বলেছো যে ওকে তুমি মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে ফ্রুটসটা দাও, সেটা তুমি মুসাম্বি দিতে পারো বা অ্যাপেল দিতে পারো। তো আমিও ঠিক করেছি এই যে ঘুম থেকে উঠবে স্নানের আগে ওকে আমি ফ্রুটস খাইয়ে তারপরে স্নান করাবো। আর তোমরা হয়তো ভাববে যে দেখো প্রতিদিন সকালবেলা এদের হচ্ছে ব্রেড। শোনো আজকে কিন্তু আমি ডালিয়া করতাম, এবার তুমি যে বললে যে তাড়াহুড়ো করে রান্নাটা আগে বসিয়ে দাও, তাই আমি ডালিয়া করতে পারিনি। আরে আমি বলছি মিস্ত্রি পাওয়া সৌভাগ্যের ব্যাপার, ওদের পেয়েছি মানে তুমি ভাবতে পারছো, ওরা বাড়ি এসে বলেছে মানে কি। সেটাই, আমি ডালিয়া করবো বলে সমস্ত সরঞ্জাম রেডি করে রেখেছি, বলছে এখন ডালিয়া বসাতে হবে না, তুমি ফাটাফাট করে ভাত বসাও, রান্নাটা করে নাও, তারপরে হচ্ছে কি কালকে ডালিয়া। আজকে না টাইমে জলগুলো ভরতে দিই, তাহলে কি বলতো ট্যাঙ্কি পরিষ্কার করলেও জল যদি হাতে থাকে অসুবিধা হবে না। বিশেষ করে স্নানের জলটা তুলে নেবো, আপা এসে মুছবে, তার জলগুলো তুলে নিই আর টুকটাক থাক, কারণ জানি না কতক্ষণ ট্যাঙ্কিটা ক্লিন করতে টাইম লাগবে, বাথরুম ফাথরুম যেতেও তো হবে আমাদের, তাই জলটা তুলে নিই, তাহলে অনেকটা কি বলতো আমার মনে হয় মেয়েদের না সবারই বাড়িতে জলের টেনশনটা খুব থাকে। দেখবে এই ট্যাঙ্কি পরিষ্কার হবে, জল তুলো জল তুলো জল তুলো, কারেন্ট থাকবে না ট্যাঙ্কিতে জল তুলো, এই জিনিসটা খুব হয়। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর যেটা বললাম ইনায়াকে আজকে আপেল সেদ্ধ দেবো, তো এক ফালি কেটে নিয়েছি, এটাকে মিডিল দিয়ে ভাগ করবি, তাহলে মনে হয় তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে নাকি মনে হয়। আজকে এইটুকুই দিই, প্রথম দিন খাবে, বুঝতে পারছি না কতটা খাবে, কেমন ভাবে খাবে, সব থেকে বড় জিনিস খাবে কি না, সেটাই হচ্ছে বড় ব্যাপার। আমরা তো এক একটা জিনিস টেস্ট করছি আতঙ্কে, যে ও খাবে কিনা, কেমন ভাবে খাবে, কেমন ওর রিয়াকশন হবে। তাই আজকে প্রথম দিন ওইটুকুটাই দিলাম, তো ওদের সাথে শেয়ার করবো যে আদৌ আপেল সেদ্ধটা খাচ্ছে কি খাচ্ছে না। কই রে মাম্মা, ঘুম হলো? দেখো ঘুম থেকে উঠে গেছে। আজকে তুমি কিন্তু সারাদিনের প্রথম দেখা করছো, তাহলে কি বলবে আন্টিদেরকে, পিমনিদেরকে, সবাইকে কি বলবে? তোমাকে এখন কিন্তু আর মর্নিং বললে চলবে না, আজকে বলতে হবে গুড আফটারনুন। দেখো দেখো কালকে এতদূর উঠতে পারছিল না, আজকে আবার এতদূর উঠে গেছে। ওটো দেখি মাম্মা, ওটো নাও, এটা নাও, এই যে নাও, এই যে এটা নাও, ধরো, এই যে নাও নাও, ধরো 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 এটাকে নাও, এই যে ধরো ধরো। কষ্ট হয়ে গেছে নাকি? কষ্ট হয়ে গেছে? আচ্ছা এটা নাও, এই যে এই জিনিসটা দেখি তো, আচ্ছা এটা নাও, এই যে ইনায়া, এই দেখো ফোন নিতে চাইছে না। আছো এই তো হবে 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 হবে, চেষ্টা করো হবে। এই তো আমি তো সবাই নিয়ে নাও, এটা আর একটু কাছে দিলাম, ধরো ওই তো
এই যে দেখো ফাইনালি ও কাছে এসছে, তুমি সাকসেস হয়েছো, সাকসেস। চলো এবার একটু ফ্রুট খেতে হবে। ইনায়া ঘুম থেকে উঠতে না উঠতে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি না জানি না ঠিক কতটা সেদ্ধ করতে হয়, আমি মানে অল্প একটু সেদ্ধ করেছি, আমি হয়ে যাবে, বাট শক্ত শক্ত রয়েছে, তাই আমি ওর জুসটা বের করে নিয়েছি। আজকে এরকম ভাবে খাওয়া, কালকে একদম প্রপার সেদ্ধ করে স্ম্যাশ করে খাওয়াবো। যাও সিমসিম, এটাই দেখো আগে ও খায় কি। এসো মাম্মা। মামা আজকে আবার তুমি একটা নতুন জিনিস ট্রাই করবে। আরে ওটা নিয়ে উঠতে পারিস না তুই। মামা তুই ওরকম করলে না আমার ভয় ভাই, যে আবার পটি করছিস কিনা। দেখো তো এটা ভালো, এটা টেস্টি কিনা দেখো তো। এটা তুমি লাইফে ফার্স্ট টাইম খাবে আজকে, দেখো তো। দেখো দেখো, টেস্ট করতে হয়। টেস্টি টেস্টি তো টেস্টি। আসলে ও তো বুঝছে না কোনটা ভালো কোনটা খারাপ, আমরা যেটা বলবো সেটাই হবে। টেস্টি টেস্টি টেস্টি। ইনা সব খাবে, দেখো ইনা পুরো ফিনিশ করে নেবে কিন্তু। টেস্টি টেস্টি মাম্মা। তো এই তো দুষ্টুমি আবার অর্ধেক মুখে খাও, মুখে ভরো। হ্যাঁ ভালো করে খাও। মনে হচ্ছে খাবে না। বাপরে বাপ, আজকে যে কত তাড়াতাড়ি করে রান্নাটা করেছি, স্নানটাও সেরে ফেললাম। এবার ইনায়াকে স্নান করাবো। ইনায়ার খাবার রেডি, ভাত ডাল রেডি হয়ে গেছে, স্নান করে ওকে খাওয়াবো। আজকে অনেক তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, আর এর সাথে সাথে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরো একটা জিনিস এসছে, আমাদেরই এক পরিচিত একটা জিনিস দিয়ে গেছে। জামান মেটে খেতে খুব পছন্দ করে, তাই মেটে দিয়ে গেছে। এখন জামানের জন্য মেটে চচ্চড়ি করতে হবে আমাকে। রান্না তো আমার হয়েই গেছিল, তারপরেই মেটেটা দিয়ে যাওয়াতে আমি ভিনিগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, কারণ ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে মেটের যে গন্ধটা সেটা চলে যাবে। তারপরে এটা আমি চচ্চড়ি করবো। এটা করতে বেশিক্ষণ লাগবে না, আগে ইনায়াকে খাইয়ে দাইয়ে নি তারপরে করবো। চলো আগে স্নানটা করাও তো ওকে। ও ভাইরাও চলে এসছে। কই রে, আছো? হ্যাঁ ও হাঁটতে শিখে গেছে তো। আছো আছো মাম্মা আছো। চলো ফুটকুড়িটাকে এবার আমি স্নান করাবো। আর এই যে ভাইগুলো এখন কাজে লেগে গেছে একদম। হয়তো মাম্মা আজকে কিন্তু জল নেই, হাপুচি কি দিয়ে হবে? তবু ওর হাসি, হাপুসি হবে না সেটা তো ওর হাসি। চলো স্নান করতে হবে, অনেক বুঝে নিয়েছো, অনেক কারুকার্য। চিমটি কাটতে শিখেছি জানো, এখন এরকম করে আমরা চিমটি কেটে দেয়। কালকে রাতে ট্যাঙ্কি ভরেছিলাম, আর এখন দেখো সেই জল সব ফেলতে হচ্ছে। এই কারণেই ট্যাঙ্কি যেহেতু পরিষ্কার হবে, জলগুলো না পাস করলে তো আর ট্যাঙ্কি পরিষ্কার করতে পারছে না। আর এখানকার জায়গা দেখো একদম সুন্দর করে ঠিক করে দিয়েছে। বাথরুমের যদি ফ্ল্যাশ খারাপ হয় সত্যি খুব প্রবলেম হয়ে যায়। তো যাক, ফ্ল্যাশটাও একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, আর বেসিনটা পরিষ্কার হয়ে গেছে। আর একটা কাজ বাকি, সেটা হচ্ছে ট্যাঙ্কিটা পরিষ্কার করলে আজকের দিনের মতো কাজ হয়ে গেল। সব কল এখানে সব ছেড়ে দিয়েছে ওরা। ওরে বাবা রে বাবা, একটা শান্তি, মানে একটা কাজ উদ্ধার হলো বলতে পারো। বাথরুমের বুঝতে পারছো ফ্ল্যাশটা খারাপ হলে কত প্রবলেম হয়ে যায়, তো সেটা ঠিক হয়ে একটু শান্তি লাগছে। আর মামামকে আজকে স্নান করিয়ে নতুন জামা পরিয়েছি, দেখো না মামা। এরা আগে স্নান ধান করে নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি। রুহি যে ড্রেসটা দিয়েছে, ওরা সবাই মিলে এসেছিল, তো যে ড্রেসটা দিয়েছিল একটা হোয়াইট কালারের একদম সুন্দর, কি বলে টেপ বলে না, টেপ ফ্রক, তো ওটা পরিয়ে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এসো খেতে হবে তো। আচ্ছা আচ্ছা এদিকে আছো, এদিকে আছো। এই দেখো মাম্মাম, কই দেখি একটু বসি দাও তো সুন্দর করে, একটু দেখাই সবাইকে যে কেমন লাগছে। এদিকে এদিকে এদিকে। ইনায়া ইনায়াকে স্নান ধান করে নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি। রুহি যে ড্রেসটা দিয়েছে, ওরা সবাই মিলে এসেছিল, তো যে ড্রেসটা দিয়েছিল একটা হোয়াইট কালারের একদম সুন্দর, কি বলে টেপ বলে না, টেপ ফ্রক, তো ওটা পরিয়ে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। এসো খেতে হবে তো। আচ্ছা আচ্ছা এদিকে আছো, এদিকে আছো। এই দেখো মাম্মাম, কই দেখি একটু বসি দাও তো সুন্দর করে, একটু দেখাই সবাইকে যে কেমন লাগছে। এদিকে এদিকে এদিকে। ইনায়া ও ইনায়া, এই যেখানে তো ইনায়ের খাওয়াটা রেডি করে নিয়ে চলে এসেছি, এবার ওকে খাওয়াবো। চলো খেয়ে নাও, লাঞ্চ করে নাও। আসো আসো লাঞ্চ করে নাও। লাঞ্চ লাঞ্চ খানা খানা, ট্রেনে বলে না মামা খানা, লাঞ্চ লাঞ্চ খানা। এই যে কলের পানি পুরো শেষের দিকে, আর এবার ট্যাঙ্কিটা পরিষ্কার হবে। এই দেখো এর অবস্থা দেখো, এ তো ভিতরে নেমে গেছে। ভাই এটা কি পুরো নামাবে? এই ট্যাঙ্কি পুরো নামাবে? বাবা এই ট্যাঙ্কি এখন পুরো নিচে নামবে, তারপরে পরিষ্কার হবে। ও মানে এইভাবে পরিষ্কার করা যায় না, তাই তো? নামাতে হয় এরকম? আচ্ছা আচ্ছা, এমনি এমনি নর্মালি করতে হবে, তাই তো? আচ্ছা না ঠিক আছে।
উপরে গিয়ে হলো তো এরকম বসিয়ে করলি উপরে গুলো পরিষ্কার হবে, আচ্ছা আচ্ছা, এটা সাইড করে ফেলে দিয়ে দেখেছো নিজেদের লোকের হচ্ছে এটাই বেনিফিট। ভাইরা এসছে একদম নিজের মতো করে দিচ্ছে। তো জলটা গরম, দেখো নোংরা, দেখো ট্যাঙ্কির নিচে কত নোংরা জল ছিল। এগুলো সব আয়রন না? দেখি ভাই, এটা কি বার করবে তো? হ্যাঁ এই যে, ও কি যে একটা লিকুইড দিল, পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে এবার একদম ফাইনাল পরিষ্কার হচ্ছে। আহা হা হা হা, পুরো নতুন। গুড আফটারনুন এভরিওয়ান। ইনায়াকে তো খাইয়ে দিয়েছি, ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, বাট ওর এখন ঘুমানোর কোনো ইচ্ছেই নেই। তাই নাকি জোর করে কোনো কিছু করে লাভ নেই, ও ঘরে খেলা করছে। আর আমি এই যে এখানটাতে মেটে চচ্চড়ি যেটা সেটা করে নিচ্ছি। মেটে চচ্চড়ি বলো বা কালিজে মশালা বলো বা কি বলে, এটা মেটেরই রেসিপি, এত প্রিপারেশন। এখানে দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা তো একদম ভিনিগার দিয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তাতে স্মেলটা চলে যায়, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এতে করে কি হয় না, অনেকেই কিন্তু মেটের স্মেলটা নিতে পারে না, মাংসের সাথে মেটে চাচ্ছে সেটা আলাদা ব্যাপার। যখন শুধু মেটে হয় সেক্ষেত্রে কিন্তু একটা স্মেল থেকে যায়, তো সেটা করে নিলে আর একদমই স্মেল থাকার ভয় থাকবে না। এখানটাতে পেঁয়াজটা ভেজে এর মধ্যে আদা রসুন বাটা, তারপর সমস্ত মশলা যা যা অ্যাড করার অ্যাড করে ফাটাফাট করে রান্না করবো। আর এই পাশে তো বাকিগুলো হয়ে গেছে, এটা করলেই হয়ে যাবে। কিন্তু আজকের এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, যে আমাদের এটা এত পছন্দের। আর কেন জানি না, আমার আবার এইসব গুলো খেতে ভালো লাগে না, আমি একদম মেটে খেতে পছন্দ করি না। মেটে আমার একদম ভালো তুমি লাগে মেটে না। বলে না, মানে সাইড জিনিসগুলো তুমি ভালোই বাসো না। আমার মানে ধরো ছাট, না, তারপরে মানে কেমন বলবো, চর্বি জিনিসটা আমার হ্যাঁ পছন্দ মানে না। তুমি মেন জিনিসটাই খাবে, আর আদার্স কিচ্ছু খেতে পারে না। মাংসের চর্বি সবাই পছন্দ করো, অনেকেই পছন্দ করে, বাট আমি মাংসের চর্বি খেতে পারি না। মানে আমার এই যেগুলো নরম তুলতুলে ব্যাপার, ওই টাইপের জিনিসগুলো আমার ভালো লাগে না খেতে। কিন্তু আমার জন্য যে রান্না করছো তুমি খাবে না, কি বলতো, খাবো না বলে কি তুমি যেটা পছন্দ করো সেটা করে দেবো না, সেটা তো নয়। ওরে ভালো বাচ্চা, ভালো বাচ্চা। যে ওর পছন্দ শখ করে দিয়ে গেছে জিনিসটা। একদিন আমি মগজ নিয়ে আসবো, হ্যাঁ ঘিলু, ঠিক আছে, ওটাও করে দেবে। ইনায়া আজকে ঠিক করেছে আমরা যখন খেয়ে দিয়ে একটু শোবো তাহলেও ঘুমোবে। আজকে দিচ্ছে মাম্মা পাপার সাথেই ঘুমোতে হবে, মাম্মা পাপা আজকে টেস্টি খাবার খাবে বলে কথা। আমি বলছি, আমার দিকে তাকিয়ে হাসছে। আজকে আমাদের খাবার দাবার এই যে এখানটাতে হয়েছে ডাল, আর এখানটাতে মেটে চচ্চড়ি যেটা সেটা হয়েছে, আর এখানটাতে চাল কুমড়ো আলু দিয়ে একটা সবজি হয়েছে। এর অবস্থা দেখ, কি বলবে একে বলো। আমার একটা নতুন জামা, এটাও কে দিয়েছে বলো তো? এটাই দিয়েছে। কে দিয়েছিল? রোহিরাই রোহি। দিয়েছে, হ্যাঁ। এটা রোহিরাই দিয়েছিল। আর ও দেখো কি দেখছে, মামা তুই কি দেখছো? ওরে বাবালে, ও বাবালি বাবালি, এত আদর এত আদর। আস্তে আস্তে, দেখেছো এসি ঘর থেকে বেরোলে কি হয়। দেখো, চলো চলো আমরা খাবো এবার, চলো তো। ও বাবালি বাবালি বাবালি, চলো ঠান্ডা ঘরে ঢুকি, চলো ঠান্ডা ঘরে ঢুকি। কি ব্যাপার, কেমন খাচ্ছ? ভালো হয়েছে? থ্যাংক ইউ তো বলো থ্যাংক ইউ সো মাচ। এর জন্য। ভালো করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। তুমি রান্না করে দিলে। আজকে আমরা অনেকদিন পর স্পেন্সার এসেছি, মানে লাস্ট যে কবে এসেছিলাম স্পেন্সার মনেই নেই। আজকে ইচ্ছে হলো এখানটাতে আসতে, তোমরাও কমেন্ট করছো যে ইনায়াকে গ্লাসে জল খাও গ্লাসে জল খাও, তো আমি এখানে গ্লাস দেখছি, ছোট গ্লাস, ইনায়াকে জল খাওয়ানোর জন্য। বাড়ি সারাদিন ঘুমালো না, এখন বাইরে বেরিয়ে ঘুমালো। ঘুমিয়ে পড়ছে আজকে, কেন জানি না দুপুরবেলাটা ঘুমোই নি, এত দুষ্টু করেছে, ঘুমাচ্ছে না কিন্তু চোখটা বন্ধ করে আছে। দেখো না ঘুমিয়ে পড়েছে। পড়েছে। এটা দেখো তো, এই গ্লাসটা দেখো, কিন্তু অনেক বড় না, বড়। হ্যাঁ আমি এরকম একটা ছোট্ট গ্লাস চাইছি। মুখ আছে, ধার আছে না? এটাতে হবে না, এই মুখ টাইপের থাকলে হবে না। মানে মুখটা মোড়ানো থাকবে, মুখে লেগে না যায়। কিউট। বিস্কিট ফিস্কিট নিয়ে যাওয়া যাবে। কোথাও নিয়ে রাখতে হবে না, কিন্তু এখন বেরোচ্ছি, বিস্কিট একটু নিয়ে নিলাম, ভিজিয়ে খাইয়ে দিলাম। এখানে বেডশিট গুলো বেশ ভালো লাগছে, আমার বেডশিট নেওয়ারই ছিল, তাই আমি দেখছি। দেখো বেডশিটটা ভালো লাগছে। এটা ভালো মনে হচ্ছে, ভালো দেখে। এটা থেকে পিলো কভার আছে। হ্যাঁ, এটা কিন্তু একটু লাইট শেডের, কিন্তু এইগুলো সব ম্যাক্সিমাম সব লাইট সেটের উপরে। মজবুত একদম। পিলো কভার কি বড়? ও বাবা, আমাদের বাড়ির জন্য হবে না? না হবে, হবে? এই ঘরে বালিশ গুলো বড় না,
ভালো লাগছে কিন্তু, তাই না? নেবে এটা নেবে আর নেবে দেখো এখানে বেডশিট গুলোর উপর বেশ ভালো অফার চলছে, বুঝলে, কোয়ালিটিও যথেষ্ট ভালো, তাই আমি দুটো নিলাম, এটা একটা আর এটা একটা। চলো বাড়ি গিয়ে খুলে দেখালে খুলে দেখাবো। সুবিধা হবে, ছেঁড়া ফাটা আছে কি নেই তো। দেখো ব্যাগগুলো কাজে লাগবে ফোল্ড করে আবার রাখার জন্য। যাওয়ার পথে জামার খুব ভালো একটা অফার করেছে যে বার্গার ঠার্গার কিছু খাবে, অনেকদিন খাওয়ানি তুমি, কারণ আজকে ওকে আমি এত টেস্টি রান্না খাইয়েছি, তাই ও বারবার শুধু একই কথা বলছে, তুমি কিছু খাও, তুমি কিছু খাও। তাহলে আমি খাবো না, তাহলে চলো তোর পছন্দ মতো অনেকদিন বার্গার খেতে চাইছিলে, খাওনি, আজকে খাওয়াবো, চলো। ইনায়া এই দেখো কোনটা খাবে, এর ভিতরে কোনটা কোনটা পছন্দ তোমার? মাম্মা কিনে এখন ভাত বসানোর জন্য এখন কেমন করছে যে মাম্মা তুমি একা খাবে না, আমিও খাবো। আচ্ছা তুমিও খাবে, তোমাকেও দেবো, চলো। আমি আর খেলাম না, এর থেকে পার্সেল করে নিয়ে যাচ্ছি, কারণ ইনায়া যা করছে বাড়ি গিয়ে খাবো। চলো 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 চলো। এই তুই আর কতদিন আর 1.5-2 মাস পরে তোকে নিয়ে তো আর বাইরে বেরোনোই যাবে না। তুমি চঞ্চল আজকে, হ্যাঁ? পাগল হয়ে যাচ্ছে আমি। না এটা না, ধরো ওটা ধরো, ওইখানে ধরতে নেই। এখানে ধরতে হয়। ও গরম আছে, এখানে ধরো, এখানে। এসে ড্রেসটা চেঞ্জ করে আগে যেটা কাজ করেছি, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতে আলু দিয়েছি আর ডালটা গরম করতে বসিয়ে, জানো তো, কারণ মুগ ডাল গন্ধ হয়ে যেতে পারে। দেখে নাও তো একবার, ইনায়াকে দেখে নাও তো একবার। আর এইখানটাতে আসার সময় তো বার্গারটা নিয়ে এলাম, বেডশিট গুলো তোমাদেরকে আরো আমি ভালো করে খুলে দেখাবো। কেমন আমরা হয়েছে। নিজেরাই ভালো করে দেখি। ভালো করে দেখিনি, আগে বার্গারটা ওপেন করি, খাই, কারণ ঠান্ডা হয়ে যাবে। বাড়িতে বসে আমাদের ছোট্ট ডেট, এটা আমি একা তো খেতে পারবো না, জামান আর আমি দুজনেই শেয়ার করে খাবো। আর আসার সময় জামান আবার এই ক্যাম্পা নিয়ে এলো, ক্যাম্পাটা নতুন এসেছে মার্কেটে, ওরা খেতে বেশ ভালোই, খারাপ কিন্তু আমার বেশ ভালো লাগছে, জামানের খুব প্রিয়। আর এই যে আমাদের বার্গারটা দেখো বার্গারের দিকে কেমন করে তাকিয়ে আছে, দেখো। তুমি খাবে? হ্যাঁ, ও মামামের মতো হবে, পাপার আস্তে ও যাও। মামামের মতো হবে, ও পাপার মতো হবে না, ঠিক আছে? বাইরের খাবার খায় না, তাই? খায় না। তুমি খাবে? কোল্ড ড্রিঙ্কস খাবে? না না, ওটা খাবো না, বলো, ওটা খাবো না। দেখো বড় তাকিয়ে আছে, size দেখো। গো। হুম, বড়ই তো, অনেকটা বড়। খেয়ে দেখো টেস্ট কেমন। এ মামা তুমি খাবে? ইনায়া এই দেখো তাকিয়ে আছে, দেখো। ভালো হলো, ভালো খেতে, সুন্দর হলো। খেলাম, খাওয়াটা হলো, বাট ঠিক পোষালো না, মানে যেমন খাইয়েছে, কেন? বাট ওই জন্য তুমি তো হাফ খেয়ে নিলে। হাফ না, মানে 60-40। হ্যাঁ 60% যেমন খেয়েছো, 40 আমাকে দিয়েছে। এ, আর মানে ও ভালো বলতে- taste ছিল, ও বুঝলে? বলতে না না আমি এসব খাবো না, তুমি খাও, খাবো না, আমি কিনা টেস্ট করো, টেস্ট করতে করতে ভালোই লাগছে খেতে, দাও, খেতে 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 ওই 60%। আরে না, এটাতে বেশি ইয়ে ছিল না, চিজ ফিজ খুব না, যে না, দেওয়া না, ছিল না। খুব আমি tasty ব্রেডটাই ছিল। খেলাম। হ্যাঁ খুব টেস্টিও ছিল খেতে, কিন্তু তুমি এটা ঠিক করলে। তোমাকে আমি কথা দিলাম আজকে কি বলবো অন ক্যামেরা, কি? কালকে তোমাকে আমি মাটন খাওয়াবো। যাও, খুশি? মাটন কালকে? খুশি? হ্যাঁ খুশি। হ্যাঁ, নিশ্চয়ই। মাটন মাটন বললে কে খুশি হবে না, নিশ্চয়ই খুশি। ঠিক আছে, কালকে ঠিক খাওয়াবো, আছে, যাও। তাহলে কালকে মাটন খাওয়াবে, যেমন কথা দিল। কালকে যদি না খাইয়েছে যেমন, কালকের রেসিপিতে, মানে রেসিপি না, কালকে দুপুরবেলা রান্নাতে, মানে লাঞ্চে আমাদের কালকে মাটন দিয়ে ভাত খাবো। আচ্ছা, ঠিক আছে? কথা দিলে। কথা দিলাম, একদম ডান। আর চলো বেডশিট গুলো আমি দেখিয়ে দিই কেমন নিলাম। আমার তো বেশ পছন্দ হয়েছে, সব থেকে পছন্দ হয়েছে তোমার কিউট ব্যাগ গুলো। কিন্তু এবার আমাদের একটু ভয় হচ্ছে যে আমাদের বেডে হবে কি হবে না, মানে সাইজে, এটাই হচ্ছে মেন ভয়। তো যা ওনারা তো বললেন যে না হবে। এই দেখো অ্যাকচুয়াল এটার দাম হচ্ছে, আমি বলি এখানে দেখো অ্যাকচুয়াল দাম এখানে কই লেখা, এই তো না 1399, সেটা আমাদের ডিসকাউন্ট পড়েছে 70% মনে হয়। কিন্তু এই বেডশিট আমার বাড়িতে একটা আছে, আমার কিন্তু বেশ ভালো লাগে, কোয়ালিটিটা যথেষ্ট ভালো। এই যে এটা একটা নিয়েছি, খোলো, একটা খোলো। আচ্ছা দাঁড়াও, পয়েন্টটা দেখে নিও কিন্তু। হ্যাঁ, এই যে এরকম করে, মানে এগুলো ধুতে 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 ছিড়বে না, না এত ভালো এটা কোয়ালিটি। কত সুন্দর এটার কোয়ালিটি। এই যে দেখো কত বড় সাইজ, আমার তো মনে হচ্ছে এটা হচ্ছে 5-7 তো নাকি 6-7-এর বড় হবে এটা, মানে খাটে আরো পাতানোর পরেও আরো থাকবে। কি সুন্দর দেখো ডিজাইনটা, ডিজাইনটা খুব সুন্দর না? ঘরে পাতালে তুমি বুঝতে পারবে কতটা চেঞ্জ হবে। এটা একটা তো নিয়েছি, এটা খুললাম, আর এর সাথে তো দুটো পিলো কভার দেওয়া আছে। দুটো দিয়েছে না তিনটে? দুটো এ নেই, কোল বালিশ নেই, কিন্তু এই সাইজের বালিশ হওয়া তো মুশকিল, এত বড় বড়। না না আমাদের বালিশগুলো এরকমই হবে? এর থেকেও ছোট। ছোটই হবে সবই, তাহলে কি করবে উপায়?
না না, ওইগুলো হয়ে যাবে হবে? আমাদের ঘরের বালিশগুলো। হ্যাঁ, এই বেডশিটটাও সুন্দর দেখতে, বলো জামান? আমি অনেক খুঁজে অনেক নিলাম। খুঁজেছো, হ্যাঁ, আমি একদম যে হোয়াইট বেসের উপর নিতে চাইছি না, কারণ বুঝতেই পারছো বাড়িতে ছোট বাচ্চা আছে, কখন কিন্তু টেনশন ফ্রি হলো আমাদের। আমরা টেনশন করছিলাম হ্যাঁ। যে অফার দিয়েছে মানে হয়তো অফারের মাল মানে হয়তো কেমন হবে, ভালো হবে না বা কিছু। যে খামাখা দাম লিখে রেখেছে আমাদের অফার দিয়ে দিয়েছে, কিন্তু না, এটা যে দাম লিখেছে ওই দামেরই জিনিস, হয়তো ওদের লট ক্লিয়ার করবে তার জন্যই অফারটা দিয়েছে। আর এই যে আরে একটা এটাও খুলবে কি? খুলবে? খুলবো, তা থাক, এটা প্যাকেট থাকে, এটা পরে। একটা এই যে এটা এটাই। সুন্দর দেখতে, পাতার পর খুব সুন্দর লাগবে দেখতে, তাই না? হুম। রাত্রি এখন 10:30 বাজে। এই যে ইনায়াকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। আর একটা মানে অনেকেই বলছো মানে ভালোবেসে আড্ডা মেরে যে ইনায়া ম্যাডামের লেজটা কিন্তু ভালো গজিয়েছে, এই কথাটা সত্যি তাই। লেজ মানে শুধু কি অনেক বড় লেজ হয়ে যাচ্ছে ওর, এত দুষ্টু হচ্ছে দিনের দিন, মানে পাগল হয়ে, মানে আমাদের দুজনকে জাস্ট পাগল করে রেখে দিচ্ছে ও, এত বড় লেজ হচ্ছে। দেখো দেখো ওইখানটাতে এখন এই বলছে না। এই বাচ্চা, এই কদিকে, এই কদিকে, এই সরো সাপি, সরো সাপি, সরো 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 কদিকে, এই এইটা মনে দেখি হচ্ছে। দেখি, এই, সরো 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 সাপি, সরো দেখি। ওর একদিন কি আমার একদিন আজকে। কদিকে ভেবেছিসটা কি? এই ভেবেছিসটা কি? কদিকে কদিকে, হাসে। এই হাট চুপ চুপ, দেখো আবার একদম কদিকে কদিকে, এত দুষ্টু করছে। মানে বললাম না আমাকে আর ওয়েট লস করতে হবে না, ওর অত্যাচারে এমনি এমনি আমার ওয়েট লস হয়ে যাবে। আর আজকে হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট দিন, 5th জুন, এনভায়রনমেন্টাল ডে, বিশ্ব পরিবেশ দিবস। তো কিন্তু এটা তোমাকে সকালবেলা বলতে হতো, হ্যাঁ বলো? বলতে হতো, কিন্তু এই যে একজনের চাপে আমি পাগল হয়ে যাচ্ছি। সকালবেলা থেকে যেভাবে গেল, সকালবেলা থেকে রান্নার চাপটা প্রচুর ছিল, কারণ যেহেতু সবকিছু ক্লিন করলো আজকে, ট্যাঙ্কি থেকে শুরু করে সবকিছু। ট্যাঙ্কি যেমন বলছে এত পরিষ্কার হয়েছে যে তুমি দেখলে অবাক হয়ে যাবে। আমার এখন ছাদে যাওয়া হয়নি, কালকে সকালবেলা ছাদে গিয়ে দেখবো ট্যাঙ্কিটা কতটা ক্লিন হয়েছে। দেখেছো লেজটা কত বড় হয়েছে ওর, অনেক বড় লেজ হয়ে গেছে। তো পরিবেশ সম্পর্কে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। যা টেম্পারেচার দিনের পর দিন বেড়েই চলেছে, চেষ্টা করতে হবে সবাইকে গাছ লাগানোর। আর আমার খুব ইচ্ছে আছে ইনায়ার প্রতিটা বার্থডেতে, মানে আমিও ফার্স্ট বার্থডেতে আমাদের যে বসিরহাটের বাড়ি রয়েছে ওইখানটাতে একটা ভালো গাছ লাগাবো, মানে যেন ওর সাথে সাথে গাছটাও বেড়ে ওঠে এবং যত বড় হবে। খুব ইচ্ছে আছে জানো তো এই জিনিসটা করার। আমার প্রত্যেকের বার্থডেতে ওর একদম মানে বেশ কয়েকটা আমরা গাছ লাগাবো, লাগিয়ে হচ্ছে গিয়ে ও যত আস্তে আস্তে বেড়ে উঠবে গাছটাও বেড়ে উঠবে, তাহলে বড় হলে ওকে আমরা এই কথাগুলো বলতে হবে। আর পরিবেশ সম্পর্কে সত্যি কথা আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, যতটা গাছ না কেটে মানে আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে। আমাদের বাড়ি কিন্তু বাগান বাড়ি, হ্যাঁ আমাদের বাড়ি কিন্তু অনেক গাছ আছে, প্রচুর গাছ। তো চলো, আর আজকে হচ্ছে গিয়ে আমার আজকে যে এটা বানিয়েছিলাম মেটে চচ্চড়ি বা কলিজে মশলা, সেটা হচ্ছে গিয়ে বলি। এই নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে যে দিদি না, already ফেসবুকে পোস্ট হওয়াতে একটা এসছে যে তোমরা এতদিনে বুঝতে পারলাম যে তোমরা মিথ্যে কথা বলো বা কিছু, ওটা বিফ ছিল ওটা। দেখো আমি সত্যি কথা বলছি, একজন কমেন্ট করেছে এতদিনে বুঝতে পারলাম তোমরা মুসলিম। দেখো বিফ মানেই যে মুসলিম এটা কিন্তু কখনো ইন্ডিকেট করে না। ওটাও একটা খাবার, ঠিক আছে, সব খাবারটা সবার রুচির কাছে নির্ভর করে। তবে আজকে যেটা আমি করেছিলাম সেটা কিন্তু মাটন ছিল, ঠিক আছে, কারণ জামান যার কাছ থেকে মাটন নেয় উনি আমাদেরকে একদম জামানকে ফোন করে বললো যে আছে তুমি কি নেবে, যেহেতু ও খেতে পছন্দ করে, ঠিক আছে, তাই কিন্তু দিয়ে গেছিল। এটা এমন ব্যাপার নয়, কারণ আমি চাই না যে আমার কোনো জিনিসে কোনো জায়গায় কারুর সেন্সিটিভ জায়গায় আমি আঘাত করব, কারণ আমরা কিন্তু দেখো ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি। এখানটাতে আমি চাই না যে কারোর কোনো সেন্সিটিভ জিনিস কাউকে খারাপ লাগুক, এরকম ভাবে আমি কিন্তু কখনোই কাজ করিনি এবং কখনো করবো না। এটাতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, দেখো খারাপ লাগার কিছু নেই, খাবারটা নিজের রুচির কাছে, সেটা আমি অবশ্যই মানছি। তবুও বললাম না যে অনেক কিছু কিন্তু আমরা জেনে শুনেও আমাদেরকে এড়িয়ে যেতে হয়, কারণ এই জায়গাগুলো প্রচন্ড সেন্সিটিভ জায়গা, ঠিক আছে। এই সম্পর্কে আমি আর তর্ক বিতর্কে যেতেও চাই না। যারা বোঝার আমাকে তারা ঠিক বুঝবে, যারা বোঝার নয় তারা কখনোই বুঝবে না, কারণ আমি যতই ক্লারিফিকেশন দিতে যাই না কেন তোমাদের মনেই হবে যে তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যেবাদী, তুমি সব সময় শুধু বকো। তো এটা নিয়ে আমি যাই হোক কোনো কথা বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই যে ওটা কিন্তু মাটন ছিল।
তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, আর এই যে লেজবিহীন বাদরটার জন্য দোয়া করো। ডুম্পু ডুম্পু একদম দেখি তুই তো করিয়ে দুম 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 করে দিই, দুম করে দিই। এমন একটা বাচ্চা আমার তাকে মারলেও হাসে। দুম